নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। কাথি শান্তিকুঞ্জ কি একটু মন খারাপের মেঘ জমছে? মানে আমি যেটা বলতে চাইছি যে কাঁথিতে যে শান্তিকুঞ্জ মানে অধিকারীদের বাড়ি, অধিকারী পরিবারের বাড়ি, মানে আমাদের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বা শিশির অধিকারী যে বাড়ি, সে বাড়ি থেকে একটু মন খারাপের মেঘ জমেছে। কারণ একসময় সেই বাড়ির 5 জন পুরুষের মধ্যে 4জনই বিভিন্ন পদে ছিলেন। বাবা এবং এক ছেলে, 2জন সাংসদ, এক ছেলে রাজ্যের মন্ত্রী এবং এক ছেলে কাঁথি পুরসভার চেয়ারম্যান। তো সেই বাড়ির হচ্ছে এখন পিতা শিশির অধিকারী, তিনি বয়োজ্যেষ্ঠ কারণে হচ্ছে তাকে, তিনি এখন আর সাংসদ বিধায়ক কোনো পদে নেই, তার অবসর জীবন। এবং আরেক সদস্য দিব্যেন্দু অধিকারী, তিনি এখন আর সাংসদ নেই, তিনি শেষবারের মতো তমলুকের সাংসদ ছিলেন। তো ওই দিব্যেন্দুর আসন এখন, যদিও শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এবং সৌমেন্দু হচ্ছে কাঁথি লোকসভার সাংসদ, তো সেই দিব্যেন্দু একসময় তো তমলুকের সাংসদ ছিলেন গত বছরের ভোট হওয়া পর্যন্ত, লোকসভা ভোট হওয়া পর্যন্ত। তার লোকসভা ভোটের আগে দিব্যেন্দু সাংসদ পদ ছেড়ে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন, কারণ তিনি 2019 সালে তমলুক থেকে তিনি তৃণমূলের টিকিটে জিতেছিলেন। যেহেতু তৃণমূলের দলের সঙ্গে তাদের আর কোনো সংস্রব ছিল না, তিনি এবং শিশির অধিকারী দুজনেরই। তো সেই কারণে তিনি দল ছেড়ে হচ্ছে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন এবং তার আসনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় লড়েছিলেন এবং তিনি গত লোকসভা ভোটে দিব্যেন্দু সেই আসন তমলুক থেকে তিনি জয়লাভ করেছিলেন। তো যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকে দাঁড়াবেন বলে ঠিক হয়ে গিয়েছিল, সেই সময় আমি দিব্যেন্দুর সঙ্গে কথা বলেছিলাম। তো দিব্যেন্দু তখন বলেছিলেন যে আমাদের পরিবারের 2 সদস্য 2টো আসনে এমপি, তো আমি এমপি সিট আমাকে দেওয়া হচ্ছে না, পরিবর্তে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেওয়া হবে। তো এমপি সিট তাকে টিকিট দেওয়া না হলো। আমি তখন জিজ্ঞেস করেন যে তার পরিবর্তে আপনাকে কোথায় পার্টি কি দেবে। তখন বলেছিলেন যে আমাকে একটা সম্মানজনক পদ দেওয়া হবে, মানে যেটা হয়তো বলতে চেয়েছেন যে কোন একটা সরকারি সংস্থার চেয়ারম্যান এরকম একটা কিছু, একটু সিকিউরিটি থাকবে, লালবাতি থাকবে, এরকম ধরনের কোন একটা পদ টদ, এরকম অনেক আছে। কেন্দ্রীয় সরকারের অনেক রকম যে সংস্থা রয়েছে যেখানে বিভিন্ন জায়গাতে রাজনৈতিক ব্যক্তিত্বকে হচ্ছে চেয়ারম্যান করে দেওয়া হয়। তো সেরকম একটা কিছু দেওয়া হবে। যদিও দিব্যেন্দু কখনোই বলেননি যে সেটা, দাদা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু বলাই বাহুল্য শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা এবং তিনি রাজ্যের বিজেপির অন্যতম প্রধান মুখ। তো হয়তো শুভেন্দুই বলেছিলেন যে টিকিটের ব্যাপারে জোরাজুরি না করে টিকিটটা, ওই আসনটা ছেড়ে দিতে এবং সেখানে অভিজিৎ গাঙ্গুলিকে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যদিও যেটা শোনা গিয়েছিল যে অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে যোগদানের জন্য শর্ত দিয়েছিলেন যে তিনি তমলুক আসনেই, লোকসভা আসনেই তিনি দাঁড়াতে চান। সেগুলো তিনি অনেক কিছু বিশ্লেষণ করে তিনি বার করেছিলেন যে পূর্ব মেদিনীপুর থেকেই প্রচুর শিক্ষকতার জন্য আবেদনপত্র বা চাকরির আবেদন হয়, বা চাকরির জন্য প্রার্থীরা পরীক্ষা দেয়। এবং যেহেতু শিক্ষা দুর্নীতির বিষয়ে তিনি হাইকোর্টে বিচারপতি থাকাকালীন অনেকগুলো আদেশ দিয়েছিলেন, তিনি মনে করেছিলেন যে পূর্ব মেদিনীপুরে প্রচুর হচ্ছে চাকরি প্রার্থী যারা বঞ্চিত হয়েছেন এবং সেখানে দাঁড়ালে তিনি একটা বাজিমাত করতে পারবেন। সেই কারণেই নাকি তিনি তমলুক আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপিতে জয়েন করলে, এরকম একটা শর্ত দিয়ে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন। যাই হোক, দিব্যেন্দু তখন বলেছেন যে তাকে এরকম একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তাকে একটা সম্মানজনক পদ দেওয়া হবে, কিন্তু প্রায় 9-10 মাস অতিক্রান্ত, দিব্যেন্দু কোনো পদ পাননি বা শুভেন্দু ভাইয়ের জন্য কিছু ব্যবস্থা করে দিতে পারেননি, যেটুকু জানা যাচ্ছে। এখন দিব্যেন্দু আমাকে বললেন যে তিনি এখন একটি সাংগঠনিক জেলার সঙ্গে যুক্ত, পূর্ব মেদিনীপুরে তমলুক সাংগঠনিক জেলার সঙ্গে যুক্ত, এবং তিনি পার্টির কাজ করছেন। তার জন্য তিনি তমলুক লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকাতে তিনি যান, মিটিং করেন, বিভিন্ন পলিটিক্যাল কর্মসূচি বিজেপি যেগুলো থাকে, নন্দীগ্রামেও যান। এইসব ধরনের কাজ এখন তিনি করছেন, কিন্তু তার এখন পদহীন, তিনি এখন পদহীন। এরকম অনেকেই এখন রয়েছেন বিজেপিতে যারা দিব্যেন্দুকে আসন ছেড়ে দিতে হয়েছিল, তিনি আর কন্টেস্ট করতে পারেননি, কিন্তু এরকম দিলীপ ঘোষ বা সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক, লকেট চট্টোপাধ্যায়, সুরিন্দর সিং আলুওয়ালিয়া, দেবশ্রী চৌধুরী, এরকম অনেকে রয়েছেন যারা কি বলে লড়াই করেও হেরে গিয়েছেন, তারাও এখন পদহীন, তাদের এখন কোনো সংসদীয় পদ নেই। তো এইরকম একটা অবস্থাতে এখন যেটা শোনা যাচ্ছিল যে, বা রিসেন্ট যেটা শোনা যাচ্ছে যে, আমি শোনা যাচ্ছি বলছি যে দিব্যেন্দু নাকি পূর্ব মেদিনীপুরের কোনো এমএলএ সিটে সামনের বিধানসভা ভোটে কন্টেস্ট করতে চান। কেউ কেউ এরকমও বলছেন যে তিনি নাকি দক্ষিণ কাঁথিতে কন্টেস্ট করতে চান।
কারণ এক সময় শুভেন্দু যখন এমএলএ ছিলেন দক্ষিণ কাঁথিতে, শুভেন্দু পরে এমপি হয়ে যান তমলুক থেকে, সেই সময় শুভেন্দুর ছেড়ে যাওয়া আসনে হচ্ছে দিব্যেন্দু কন্টেস্ট করে সেখানে এমএলএ ছিলেন। পরবর্তীকালে আবার শুভেন্দু যখন এমপি থেকে যখন নন্দীগ্রামে দাঁড়িয়ে তিনি বিধায়ক হলেন এবং মন্ত্রী হলেন, তখন আবার তমলুকে তার ছেড়ে যাওয়া আসনে সেখানে দিব্যেন্দু গিয়ে কন্টেস্ট করে সেখানে দিব্যেন্দু ইলেক্টেড হয়ে সেখানকার সাংসদ হন। তারপরে তিনি টানা সেখানেই সাংসদ ছিলেন। তো এরকম একটা কানাঘুষা শোনা যাচ্ছে যে এরকম এরকম ব্যাপার, এবং তিনি নাকি সেটা আবদার করেছেন। কিন্তু দিব্যেন্দুর বক্তব্য হলো যে তিনি কোনো পদের জন্য বিজেপি করেন না, তিনি আদৌ করেননি এইসব আবদার বা কিছু। কারণ হচ্ছে দক্ষিণ কাঁথিতে বর্তমানে বিজেপির এমএলএ রয়েছেন, তো সেখানে তিনি কিভাবে এটা আবদার করতে পারেন, এরকম একটা কথা তিনি বলেছেন। তো তিনি এমএলএ সিটে লড়তে চান কিনা বা শুভেন্দুর কাছে কোনো এরকম কিছু আবদার করেছেন কিনা সে বিষয়ে তার বক্তব্য যে তিনি রাজনৈতিক কর্মী হিসাবে, বিজেপির কর্মী হিসাবেই হচ্ছে তিনি কাজ করতে চান, এবং তিনি কোনো পদের জন্য রাজনীতি করেন না। তার নেতা নরেন্দ্র মোদী এবং জেপি নাড্ডা তাদেরকে তিনি আদর্শ মানেন, এবং তিনি বিজেপি হয়ে হচ্ছে রাজনীতি করতে চান এবং রাজনৈতিক কর্মী হিসাবে তিনি থাকতে চান, এরকম ধরনের কথাবার্তা বলেছেন। কিন্তু অনেকে যেটা বলছেন যে আসলে হচ্ছে দিব্যেন্দুর সাংসদ আসন খোয়া গিয়েছে, তিনি এখন কিছুটা জলছাড়া মাছ হয়ে গিয়েছেন। সাংগঠনিক পদে থাকলো বা সাংগঠনিকভাবে জেলা কমিটিতে থাকলো, তিনি জেলা কমিটির সভাপতি নন, যেটা অন্যান্য জেলায় আছে, বা বিভিন্ন যে সাংগঠনিক জেলাগুলো রয়েছেন সেরকম সাংগঠনিক পদে তিনি নেই, এবং সাধারণ একটা মেম্বার হিসাবে তিনি কাজ করছেন। এবং যিনি যে এমএলএ ছিলেন দক্ষিণ কাঁথিতে, তমলুকের সাংসদ ছিলেন, তার কোনো সংসদীয় পদ নেই, তাকে কার্যত কিছুটা ফ্যাপা করে ঘুরে বেড়ানোর মতো ব্যাপার। কিন্তু কেউ বলছেন যে শুভেন্দু অধিকারী চাইলে তাকে আসন ব্যবস্থা করে দিতে পারে, কারণ হচ্ছে যেখানে যে শুভেন্দু অধিকারী যে পূর্ব মেদিনীপুরে 16টি আসন রয়েছে সামনের বিধানসভা নির্বাচনে, নিশ্চিতভাবেই সেই 16 আসনে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন সেটা আর যে কেউ না হোক, সেটা শুভেন্দু অধিকারী নিশ্চিতভাবে সেটা করবেন, এটা সকলেই জানেন। কারণ বর্তমান রাজ্য বিজেপিতে যা অবস্থান রয়েছে, কারণ গত লোকসভা ভোটেও যেটা শোনা গিয়েছিল যে বেশিরভাগ আসনে প্রার্থী যেটা চূড়ান্ত হয়েছিল সেটা শুভেন্দুর মতামত নিয়ে হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব সেই প্রার্থীপদ চূড়ান্ত করেছিলেন। সেক্ষেত্রে নিজের জেলায় ভাইয়ের জন্য একটা আসনের ব্যবস্থা করতে তার বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়। এখন যেটা হয়েছে যে কেউ কেউ আবার এমনও বলছেন বা নিন্দুকেরা এমনও বলছেন যে আসলে শুভেন্দু অধিকারী দিব্যেন্দুকে ঠিক সেভাবে পছন্দ করেন না, এবং হচ্ছে তাদের পরিবারের কেউ আসনটা ধরে রাখুক সেই কারণেই হচ্ছে, বা তাদের পরিবারের কেউ থাকুক সেই কারণেই হচ্ছে তিনি যখন বিধায়ক থেকে সাংসদ হয়েছিলেন তার ছেড়ে যাওয়া আসনে দিব্যেন্দুকে টিকিটের ব্যবস্থা করেছিলেন, শুধুমাত্রই হচ্ছে তাদের পরিবারের কোনো সদস্য সেই আসনে থাকুক, এরকম একটা বিষয় নিয়ে। কারণ দক্ষিণ কাঁথি একসময় শিশির অধিকারীর বিধানসভা ক্ষেত্র ছিল, পরে তিনি শুভেন্দুকে ছেড়ে দিয়ে তিনি এগরাতে চলে গিয়েছিলেন। পরে শুভেন্দু সেখান থেকে জেতার পরে তিনি এমপি হওয়ার পরে সেটা ভাইকে ছেড়ে দিয়েছিলেন, এবং ভাই টিকিট পেয়ে সেখানে জিতেছিলেন। তো এরকম একটা অবস্থাতে শুভেন্দু যখনই বিধায়ক বা সাংসদ পদ ছেড়েছিলেন, তখন তার পরিবারের কেউ সদস্য থাকুক সেই হিসাবে দিব্যেন্দুকে টিকিটের ব্যবস্থা করেছিলেন। কিন্তু আদপে হচ্ছে দিব্যেন্দুর কে কোনো কারণে তিনি বিশেষ পছন্দ করেন না, সেই কারণে শেষ পর্যন্ত তিনি দিব্যেন্দুর জন্য কতটা লড়বেন বা আদৌ তাকে টিকিট পাইয়ে দিতে পারবেন কিনা, বা তিনি টিকিট পাওয়ানোর জন্য চেষ্টা করবেন কিনা, এই নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। যদিও দিব্যেন্দু আমাকে বারে বারেই বলেছেন যে তিনি এরকম টিকিট প্রত্যাশী বা বিধায়ক সাংসদ হবেন এইসব ব্যাপারে তার কোনো আগ্রহ নেই, কারণ তিনি রাজনৈতিক কর্মী হিসাবে কাজ করতে চান এবং শেষ জীবন পর্যন্ত বিজেপির কর্মী হিসাবে কাজ করতে চান, এসব ধরনের কথাবার্তা বলছেন। তো এখন তিনি যেটাই বলুন, আসলে হচ্ছে এই মুহূর্তে কাঁথির শান্তিকুঞ্জে যে 5 জন পুরুষ মানুষ রয়েছেন, সেই 5 জনের মধ্যে একজন অবশ্য কোনোদিনই রাজনীতি করেননি, বাকি 4 জনের মধ্যে 2 জন এখন নেই পদে, একজন শিশির অধিকারী, একজন দিব্যেন্দু অধিকারী। যাই না হচ্ছে শান্তিকুঞ্জে সেই যে মন খারাপের আবহাওয়া, সেই আবহাওয়া হচ্ছে পরিবর্তন হবে কিনা, শুভেন্দু অধিকারী তার ভাইয়ের জন্য কোনো ললিপপের ব্যবস্থা করবেন কিনা আগামী 1 বছরের মধ্যে, মানে দিব্যেন্দুকে কোনো একটা সংস্থার চেয়ারম্যান বা কোনো পদ দিয়ে দেওয়ার ব্যাপার, বা আগামী বিধানসভা ভোটের জন্য তার নাম প্রস্তাব করবেন কিনা, সেই নিয়ে এখন নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিজেপির অন্দরে, পূর্ব মেদিনীপুরে জেলা রাজনীতির অন্দরে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, তার জন্য আমাদের সামনের দিন অপেক্ষা করতেই হচ্ছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।